রোজকার মতন আজকেও কিছু ইতিবাচক বিচারের জন্যে প্রকৃতির কোলে এসেছি। হ্যাঁ, তো বর্তমান পরিস্থিতিতে জীবন কিছু এই ধরনেরই যাচ্ছে যেন কালকে রাত্রিবেলা বারবার ঘুম ভেঙে গেছে, চিন্তার জন্যে ঘুমোতে পারছি না। হয়তো জীবন কিছু স্ট্রাগলিং ফেস দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই জিজ্ঞালাম প্রকৃতিকে, প্রকৃতি আমি এই পরিস্থিতিতে কি করি, আমার কি করণীয় উচিত। জীবনের যখন জিনিসগুলো কঠিন বা বিপরীত হয়ে যায় আপনার ভাবনা চিন্তা থেকে, বললেন প্রকৃতি কি দেখুন, এর জন্যে সব থেকে বেশি দরকার আপনাকে আপনার বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নেওয়া, তাতে খুশি হয়ে যাওয়া, আর তার জন্যে ঈশ্বরত্ব প্রকৃতির কাছে কৃতজ্ঞ হওয়া। কেন কি যখন আপনি আপনার কাছে যা আছে তার জন্যে সৃষ্টির কাছে কৃতজ্ঞ হন, তখনই আপনার কাছে শান্তির আবেশ আসে। নিজের বর্তমান পরিস্থিতিতে কে মেনে নেওয়া বা সন্তুষ্ট হয়ে যাওয়া বা খুশি হয়ে যাবার মানে এ নয় যে আপনি আপনার ভবিষ্যতের স্বপ্ন প্রাপ্তির চেষ্টাটাকে ছেড়ে দিন। না না, এর মানে শুধু এইটুকু যে আপনি যখন পরিস্থিতিটাকে মেনে নেন তখন একটি সন্তুষ্টির ভাবনা আসে, যেটা আপনাকে আগামী দিনের জন্যে ইন্ধন যোগাড় করে, যাতে আপনি আপনার স্বপ্নকে প্রাপ্তির চেষ্টাটা চালিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যখন অসন্তুষ্ট হয়ে যান তখন সেটা আবার একটি নেতিবাচক পরিস্থিতিটাকে তৈরি করে যায়, আপনি হীন ভাবনায় ভরে যান, আর জিনিসটা সব উলট পালট হয়ে যায়। তাই বন্ধুগণ, পরিস্থিতিটাকে মানিয়ে নিন আর ভালোর জন্য চেষ্টা করুন। চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।